নমস্কার বন্ধুরা, সবরের রকমারিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ডাল চানাচুর রেসিপি। এই রেসিপিটি চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে অথবা মুড়ির সাথে অনায়াসেই খাওয়া চলতে পারে। চলুন বন্ধুরা, রেসিপিটি তৈরির পদ্ধতিটি শুরু করা। আজকে রেসিপিটা বানানোর জন্য একটা বাটিতে আমি 1 কাপ পরিমাণ ছোলার ডাল নিয়ে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। এতে করে যে ময়লা বা ডাস্ট বলুন বা পোকা ধরা থাকলে সমস্ত পরিষ্কার হয়ে যাবে। দুবার করে জল দিয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এবার আরও 1 কাপ জল দিয়ে ঢাকা দিয়ে সারা রাত আমি 7-8 ঘন্টার জন্য ভিজিয়ে রাখলাম। সকালে আমি ঢাকা খুলে দেখছি যে ডালগুলো কত সুন্দর ভিজেছে আর অনেকটা ফুলে উঠেছে। ডালটাকে ভালো করে ছাঁকনিতে এভাবে ছেঁকে নেব, এতে করে যে জলটা রয়েছে পরিষ্কার হয়ে যাবে। জলটা ছেঁকে নেওয়ার পর আমি একটা সাদা কাপড়ের মধ্যে ভালো করে ছড়িয়ে দেবো ডালটাকে, যাতে করে ডালটার মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেই জলটা শুকিয়ে যাবে। তা না হলে তেলের মধ্যে ডালটা দিলেই ছেটকাবে। ততক্ষণ আমি এখানে একটা টিস্যু পেপার নিয়ে নিয়েছি থালার মধ্যে। এর মধ্যে ভেজে রাখা ডালগুলো তুলে রাখবো। কড়াতে তেল দিয়ে গরম করে নেব। দেখুন ডালগুলো শুকিয়ে কতটা ঝরঝরে হয়ে গেছে। এবার পুরো ডালটা আমি তেলের মধ্যে দেব না, প্রথমে একটা ডাল দিয়ে দেখে নিয়ে অর্ধেকটা ডাল প্রথমে দেব। আর হাতা দিয়ে ক্রমাগত নেড়ে যেতে হবে, নাড়তে নাড়তে ভাজতে হবে, তা নাহলে তলায় লেগে যাবে এবং পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এইভাবে নাড়তে নাড়তে ভাজলে কিন্তু অনেক বেশি সুন্দর ক্রাঞ্চি হবে। একটা ব্যাচ ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে টিস্যু পেপারের মধ্যে থালার মধ্যে আমি তুলে রাখছি। আর সেকেন্ড ব্যাচটাও একইভাবে আমি ভেজে নেব। বাকি ডালগুলো তেলের মধ্যে দিয়ে একইভাবে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নিতে হবে, যাতে করে ডালগুলো খুব ভালোভাবে ক্রাঞ্চি হয় এবং ভালো করে ভাজাও হবে। ডালগুলোকে আমি চাঁচার মধ্যে তুলে নেব এইভাবে, যাতে করে এক্সট্রা যে তেলটা আছে ঝরে যাবে পুরো। আর তারপর এই ভেজে রাখা ডালগুলোকে আমি টিস্যু পেপারের মধ্যে দিয়ে দেবো, যাতে যে বাড়তি তেলটা থাকবে সেটা একেবারে শুষে নেবে। ডালগুলোকে আমি ঝরিয়ে নিয়ে আবারও টিস্যু পেপারের মধ্যে রেখে দিলাম। এবার আমি কিছুটা চীনাবাদাম নিয়ে নিয়েছি। চীনাবাদামগুলোকেও আমি ভেজে নেব, কিন্তু যেভাবে ডাল ভেজেছি সেভাবে ভাজবো না। দেখুন আমি এর মধ্যে চাঁচার মধ্যে দিয়ে ডালগুলোকে তেলের মধ্যে এইভাবে রেখে ভেজে নিচ্ছি। এতে যেমন বেশি টাইমও লাগবে না, তেলটা কিন্তু নোংরাও হবে না, তেলটা রিইউজ করা যাবে। তো মোটামুটি 1 মিনিটের মধ্যে বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি টিস্যু পেপারের মধ্যে তুলে নিলাম। আর কিছুটা কারি পাতা নিয়ে ধুয়ে রেখেছিলাম, ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। সেটা ওই বাদামের মতো একইভাবে আমি তেলের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে নেড়ে ভাজা করে নেব। খুব মুচমুচে করে ভাজা করে নিতে হবে এই কারি পাতাগুলোকে, তা না হলে গুঁড়ো করা যাবে না। ভালোভাবে একটু ভেজে নিয়ে আমি একটা থালার মধ্যে কারি পাতাগুলোকে তুলে রাখছি। ঠান্ডা হলে এটাকে একটু গুঁড়ো করে আমি ডালের মধ্যে মিশিয়ে দেবো। ডালটা দেখুন টিস্যু পেপারের মধ্যে রাখার জন্য পুরো তেলটাকে শুষে নিয়েছে আর ঠান্ডাও হয়ে গেছে। আমি ভেঙে একটা দেখিয়ে দিচ্ছি ডালটা কত সুন্দরভাবে মচমচে হয়েছে আর ভেঙেও গেছে। আর এটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব ডাল আর বাদামটাকে। এর মধ্যে কিছু মশলা মেশাতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর একটা ভাজা মশলা দিলাম, নুন দিলাম স্বাদ মতো, আর দিয়ে দিচ্ছি কিছুটা চাট মশলা, আর দিলাম সামান্য হলুদ। এবার কারি পাতাগুলো ঠান্ডা হয়ে গেছে, একটু গুঁড়িয়ে নিয়ে কারি পাতাটা আমি ডাল ভাজাটার সাথে মিশিয়ে দিলাম। একটা চামচের সাহায্যে সমস্ত উপাদানগুলোকে খুব ভালোভাবে
মিশিয়ে দিলেই তৈরি হয়ে যাবে ডাল চানাচুর। তো বন্ধুরা, কত সহজে বাড়িতে আপনারা এই ডাল চানাচুর বানিয়ে নিতে পারলেন। আর এটা স্ন্যাক্স হিসাবে আপনারা ব্যবহার করতে পারবেন, আর কন্টেনারে ভরে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করেও রাখতে পারবেন। আজকের রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা একটা লাইক দেবেন, আর কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, আবার হাজির হব নতুন ভিডিওতে নতুন রেসিপি।